আপনি বলতেন এরা চোর চোর চোর, আর আপনি সেই চোরদের নাম লেখালেন, সুতরাং চোরের সর্দার হয়ে গেলেন, আপনি সাধারণ সম্পাদক হয়ে গেলেন, অর্থাৎ চোরদের সর্দার এখন তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর। তিনি দীর্ঘদিন ধরে বলতেন এই দল চোর, ওই দলের সবাই চোর, এই চোরদের জানাজা পড়বেন না, এই সেই। মরে গেলে তো জানাজা করবো, কবর যেন কেউ না করে, এরা মরে যাবে ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। ওটাই হচ্ছে নিজের পকেট ভর্তি করার জন্য। এক পিজ্জাদা এতদিন পকেট ভর্তি করেছেন, আর এক পিজ্জাদা তিনি এসছেন পকেট ভর্তি করবেন, এবং দিদি চাচ্ছে পকেট ভর্তি হোক আর যাই হোক, আমার ভোটটা ভর্তি হোক। এটা যে ব্যবহারটুকু করলেন, এতে সিদ্দিকী শব্দ রাখা আমার মনে হচ্ছে না যুক্তিযুক্ত। তাই অনুরোধ করব এটাকে না বলতে মানুষকে। আর কাশেম ভাই বলেন, আপনার হাত বেঁধে দেবে, আপনার হা করার ক্ষমতা হবে না আপনার। আপনি বড় বড় কথা বলছিলেন, তা আপনার মুখের উপরে দিয়ে দিলে একটু মিষ্টি, আপনি সেটা চেটে ফুটে খাচ্ছেন, কাল থেকে হা করতে পারবেন না। আরে মরলে বাঘের মতো মরবো, কিন্তু টাকার কাছে বিক্রি হবো না। এটা হলো আমাদের নীতি, এটা আমাদের শিখেছে বড় ভাইজান, আর সেই নীতিতে আমাদের চালাচ্ছেন ছোট ভাইজান। আগামী কালকেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পদ গ্রহণ করলেন কাসেম সিদ্দিকী। হ্যাঁ, আগামী কাল থেকে এই পোস্টটা খুব ভাইরাল হচ্ছে। সরাসরি আজকে আমরা পেয়ে গেছি আইএসএফ এর একনিষ্ঠ কর্মী, তিনি কি বলে সরাসরি শরীফ থেকে আরো এক পীরজাদা আবার রাজনীতির ময়দানে, নওশাদ সিদ্দিকীর পরে কি বলবেন? রাজনীতি করাটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়, যে কেউ রাজনীতি করতে পারে, যে কেউ যে কোনো দল করতে পারে, তার ব্যক্তিগত বিষয়। তিনি দল করছেন, বিভিন্ন দিন ধরে বলছেন, দীর্ঘদিন ধরে বলছেন আমি এই রাজনীতি করি, ও রাজনীতি করি, ভাই আমার প্রার্থী দিলে আমার ভাইয়ের হয়ে প্রার্থী হব, কেন হব না প্রার্থী। কিন্তু হঠাৎ করে দেখা গেল গতকাল তিনি রাজনীতিকে যুক্ত হলে আলাদা বিষয়, তিনি কিন্তু এখন অফিসিয়ালি রাজনীতির সঙ্গে যুক্ত হননি, কিন্তু তার ঘাড়ে একটা পদ দিয়ে দেওয়া হলো। এ থেকে প্রমাণিত হলো বর্তমান যে সরকার, এদের পদ নেওয়ার মতো আর কেউ নেই, এদের পদ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি নেই। তিনি সাধারণ ঘরের একটি ছেলে, তিনি পীরের সন্তান, তিনি পীরেদের আওলাদ, তার রাজনীতি কোনো জ্ঞান নেই। তিনি সিদ্দিকী তকমা লাগিয়ে জলসা করে বেড়ান, তাকে হঠাৎ করে রাজনীতি আনতে পারেন, তিনি আসতে পারে, কিন্তু তাকে পদ দিয়ে দেওয়া তার সাধারণ সম্পাদক, এটা হাস্যকর বিষয় হয়ে গেল। সুতরাং এখানে আবার প্রমাণিত হয়ে গেল দিদি ভোট নেওয়ার জন্য এই দুধেল গায়ে, তার ভাষায় তাদেরকে তেল মাখানোর জন্য, যাতে করে মুসলিম ভোট কেটে না যায়। এবং মির্জাফরি যে একটা ছিল না, ইংরেজরা যখন আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল যে এটা চালিয়েছিল, ঠিক ডিভাইড অ্যান্ড রুল হিসাবে তাকে দলে যোগদান না করিয়ে তার ঘাড়ে একটা পদ দিয়ে দিল। দেখা যাক তিনি পদ গ্রহণ করবেন কিনা, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেভাবে কোনো অফিসিয়াল ভাবে তাকে পদ গ্রহণ করা হয়নি, এমনি জাস্ট পদ দেওয়া হয়েছে। তারপরে যে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ আছে সেখান থেকে হাইলাইট করা হয়েছে। আর দেখলাম তো, হঠাৎ করে যদি আপনার নামে একটা পদ দিয়ে দেওয়া হয়, আপনি অবাক হয়ে যাবেন, এবং আপনি কেন নেবেন না, যদি আপনি লোভী ব্যক্তি হন নেবেন। তিনি দীর্ঘদিন ধরে বলতেন এই দল চোর, ওই দলের সবাই চোর, এই চোরদের জানাজা পড়বেন না, এই সেই। তিনিও আজকে সেই চোরের দ্বারা নাম লেখালেন, হাসি রাখছে। সব থেকে অবাক লাগছে এবং দুঃখের বিষয়, তিনি সিদ্দিকী, তার নামের আগে সিদ্দিকী হয়। সিদ্দিকী শব্দের অর্থ কি? সত্যবাদী। আজকে অবাক হয়ে গেলাম, সিদ্দিকী শব্দটা নিয়ে এমন একটা ব্যবহার করলো আজকে সাধারণ মানুষের মধ্যে। এই কথাটুকুর জন্য এই সিদ্দিকী যে শব্দ, এটা অপব্যবহার হচ্ছে, এবং মানুষ এতে ক্ষুণ্ণ হয়েছে, তার কষ্ট পেয়ে। তা আপনি দল করতে পারেন, কিন্তু মানুষের সঙ্গে ধোকা দিয়ে নয়, এটা ধোকা দেওয়া হলো মানুষের সঙ্গে। আমরা দেখেছি তিনি যে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারংবার সরব হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারংবার তাদের যে দুর্নীতির কথা বারংবার বলেছে, কিন্তু তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। হ্যাঁ, তিনি অনেকবার চিল্লাতেন চোর চোর চোর, মার মার, ধর ধর, এই আমার গাড়ি আটকাচ্ছে, আমার এই তো কয়েকদিন আগে দেগঙ্গাতে গাড়ি আটকেছিল ওনার। যখন বারাসাত থেকে পরপর 5টি গাড়ি ওনাকে তাড়া করে আনলো, তখন দেগঙ্গার সাধারণ আইএসএফ কর্মী ও সাধারণ মানুষ তাকে বাঁচালো। আমরা সেই রাত্রে দৌড়েছিলাম, তাকে বাঁচিয়েছিলাম। একটা কারণে তিনি পীরের আওলাদ, তিনি সত্য কথা বলেন। এখন দেখতে পাচ্ছি তিনি সত্য কথা বলতেন নিজের স্বার্থে। আমি যে তাকে চোর বলি, আমার পিছনে দুজন লোক থাকবে, চোর চোর বলে চিল্লাবো, আমাকে কাল পদ দেবে, আমি সঙ্গে সঙ্গে পদটা নিয়ে চুপ হয়ে যাব। এখন শুনতে পাচ্ছি কালো গাড়ি অনেক কিছু তারা আসছে, আগামীতে আরো আসবে। উত্তরটাই হচ্ছে নিজের পকেট ভর্তি করার জন্য। এক পিজ্জাদা এতদিন পকেট ভর্তি করেছেন, আর এক পিজ্জাদা তিনি এসছেন পকেট ভর্তি করবেন, এবং দিদি চাচ্ছে পকেট ভর্তি হোক আর যাই হোক, আমার ভোটটা ভর্তি হোক। এটা হলো মেন কথা। কিন্তু অনুরোধ করব তার নাম থেকে সিদ্দিকী শব্দটুকু যদি কিনা পারেন সরিয়ে দিতে, কারণ এটা তো একটা তকমা, মোহাম্মদ সিদ্দিকী। হ্যাঁ, এগুলো সিদ্দিকীর নাম রেখে যদি আমি সিদ্দিকীর ব্যবহার না করতে পারতাম, সিদ্দিকী দেওয়া ঠিক নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রথমে সিদ্দিক উপাধি দিয়েছিল, সেই উপাধি আমরা পীরের আওলাদ বলে তাকে দেয়। কিন্তু তিনি যে ব্যবহারটুকু করলেন,
এতে সিদ্দিকী শব্দ রাখা আমার মনে হচ্ছে না যুক্তিযুক্ত। তাই অনুরোধ করব এটাকে না বলতে মানুষকে। আর কাশেম ভাই বলেন। এতদিন পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতি করে এসছে, তখন সকলেই বলেছে যে আপনারাই বলেছেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী, কিন্তু হঠাৎ কাসেম সিদ্দিকী যখন একটা দলে জয়েন করলেন আপনারা বলছেন সিদ্দিকী না থাকলে ভালো। দেখুন, তিনি কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করেননি। তিনি সিদ্দিকী শব্দের অর্থ হলো সত্যবাদী। তিনি সত্য কথা বলেছেন, এখন মানুষের জন্য লড়ছেন। তিনি সত্যের পথে আছেন। কিন্তু আমি সিদ্দিকী তকমা নিয়ে সত্যের সঙ্গে সত্যের বিরুদ্ধে লড়বো, সত্যের সঙ্গ থাকবো হয়ে হঠাৎ হঠাৎ যখনই পথ পেয়ে যাবো তখন আমি সত্যের বিরুদ্ধে করবো, সুতরাং আমার মানেটা কি? তাহলে আমি কেন রাখবো সেই কথাটুকু? আমি সিদ্দিকী শব্দ নিয়ে যদি মানুষের সঙ্গে বেইমানি করি আমি, তাহলে আমার সিদ্দিকী রাখার কোনো অধিকার নেই। আরে সিদ্দিকী তো আপনি রাখলে হবে না, মানুষ দেবে আপনাকে। আপনি সিদ্দিকী না মানুষের সঙ্গে ঠকিয়েছেন, না মানুষের সঙ্গে বেইমানি করেছেন, সেটা প্রমাণিত হয়ে গেছে কালকে। আপনি মানুষকে ঠকিয়েছেন, আপনি বেইমানি করেছেন মানুষের সঙ্গে। কিন্তু কাসেম সিদ্দিকী বলছে যে মানুষের হয়ে কাজ করার জন্য, যদি কিছু উন্নতি বা মানুষের পাশে থাকার জন্য এই তৃণমূল কংগ্রেস জয়েন করে। তিনি কি কাজ করবেন? তার নেতারা আজকে তো কাজ করছেন তো। শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে, পুরো পশ্চিমবাংলা মানুষকে জ্বলে পুড়ে মরছে, আর তিনি কাজ করবেন? তার রাজনৈতিক কি জ্ঞান আছে? তার তার ইসলামিক কিছু জ্ঞান আছে? তিনি পীরের আওলাদ, এটা হলো বড় কথা। আমাকে শ্রদ্ধা করি পীরের আওলাদ বলে থাকে, একবার তাকে অপমান করবো না, কিন্তু রাজনৈতিকভাবে তিনি অপমান করার যোগ্য। তিনি একটা বুথ স্তরের সাধারণ ব্যক্তির থেকেও তিনি খারাপ। কি জ্ঞান আছে তার? রাজনৈতিক জ্ঞান তার? তিনি বলছেন তিনি রাজনীতিতে এসেছেন, বড় পদ নিয়েছেন বলে কাজ করবেন। আরে আপনার হাত বেঁধে দেবে, আপনার হা করার ক্ষমতা হবে না আপনার। আপনি বড় বড় কথা বলছিলেন, তা আপনার মুখের উপরে দিয়ে দিলে একটু মিষ্টি, আপনি সেটা চেটে ফুটে খাচ্ছেন, কাল থেকে হা করতে পারবেন না। কালো গাড়ি একটা এসছে, কালকে আরো দুটো কালো গাড়ি আসবে, এটাই তো আপনাদের। আপনি কিসের ভালো কাজ করবেন? আর যারা এমএলএ এমপি তারা ভালো কাজ করবে, আপনি ভালো কাজ করবেন? আপনি কে ভাই? কে আপনি? আপনি কেউ না। আপনি কিসে ভালো কাজ করবেন? একটা এমএলএর ক্ষমতা নেই ভালো কাজ করা, চুরি ছাড়া কিছু বোঝে না। আর শিক্ষামন্ত্রী সে চুরি করছে। আজকে আমাদের শিক্ষিত ছেলেগুলো রাস্তায় ঘুরছে, তারা তাদের ভালো করে আপনি ভালো করবেন? পুরো বাংলা আজকে রসাতল গেলে আপনি ভালো করবেন? লজ্জা লাগে না এমন কথা বলতে? পীরজাদা আব্বাস সিদ্দিকী যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা দল খোলে এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতিতে অংশগ্রহণ করে, যখন ফেরাতে হয় তখন অনেক মানুষ বলেছিল যে পীরজাদাটা কেন রাজনীতিতে আসবে, এখন কি বলবো? না, অবশ্যই পিছিয়ে আসা দরকার রাজনীতিতে। মানুষ বলেছিল, কিন্তু মানুষ যখন নওশাদ ভাই একটা বছর রাজনীতি করলেন, মানুষ সেই মানুষই কিন্তু আজকে বলছে অবশ্যই নওশাদের মতন ছেলে ঘরে ঘরে হোক। তাদের মুখ দিয়ে হচ্ছে পাড়ায় কে নওশাদ, আমরা কারা নওশাদ, তোমরা কারা নওশাদ, গ্রামে গ্রামে নওশাদ। অর্থাৎ ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। কিন্তু আজকে কিছু চোরদের জন্য, কিছু শিক্ষামন্ত্রীদের মতো, কিছু চালচোর নেতাদের মধ্যে, এদের জন্য শিক্ষিত সমাজের রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে এবং পিজ্জাদারা দূরে চলে যাচ্ছে। অবশ্যই পিজ্জাদারা আসুক, রাজনীতি করুক, কিন্তু সত্যের পথে থাকুক। প্রথম থেকে নীতিভ্রষ্ট না হয়ে নীতির সঙ্গে থাকুক, তখন বলবে হ্যাঁ আপনারা আসুন। আরে পিজ্জাদা আমাদের মাথায় থাকে, তারা পীরদের সন্তান। কিন্তু পীরদের সন্তান বলে আপনি চিটিংবাজি করবেন, মানুষের সঙ্গে ধোকাধড়ি, এতে কেউ সহ্য করবে না। কেউ সহ্য করবে না এটা। তৃণমূল কংগ্রেসে জয়েন হওয়ার পরে আমরা দেখছি যে কিছু পীরজাদা তাকে আবার সংবর্ধনা জানালেন ফুলের তোড়া দিয়ে, এবং তাকে গ্রহণ করলেন যে ঠিক করেছে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে জয়েন করে। না, এটা তার ব্যক্তিগত বিষয়, এবং কাউকে বড় পদ দিলে তাদেরই তো ভাই, এটা করা ঠিক। কারণ সে একটা বড় পদ পেয়েছে দলে, তারা রাজ্য সরকারে আছে, তারা তাদেরকে সংবর্ধনা দেওয়াটা খারাপ কিছু নয়। হোক না আমার বিরোধী, কিন্তু তাকে সংবর্ধনা দিয়ে এটা তো দিতেই পারে সংবর্ধনা। কিন্তু তারা কিন্তু কেউ পদ নেয়নি, তারা কিন্তু রাজনীতিতে জয়েন করেনি, এটা মাথায় রাখতে হবে। গাল কিন্তু তারা খাবে না। যখন আপনার গাড়ি চেক হতো আপনি বলতেন কি এই দিদির পুলিশ করছে, আমি দিদির বিরুদ্ধে বলি বলে। আর আজকে আপনিই চলে গেলেন, আপনি বলতেন এরা চোর চোর চোর, আর আপনি সেই চোরদের নাম লেখালেন। সুতরাং চোরের সর্দার হয়ে গেলেন, আপনি সাধারণ সম্পাদক হয়ে গেলেন। অর্থাৎ চোরদের সর্দার এখন আপনি। খুব ভালো লাগছে, যাক, চোরদের সর্দার সিদ্দিকী পদবী নিয়ে খুব ভালো লাগলো। পীরজাদা নওশাদ সিদ্দিকীর পাশে থাকার আহ্বান করেছিল কাসেম সিদ্দিকী। কোনো এক সাংবাদিকের সামনে বলেছিল যে ভাইয়ের পাশে আগে থাকবো, ভাই আগে তারপরে অন্য কেউ। কিন্তু সেই 26 বিধানসভা আসার আগেই কাসেম সিদ্দিকী এরকম একটা পদ পেয়ে গেলে তৃণমূল কংগ্রেস থেকে, সেই জন্যই কি চলে গেল? দেখুন, স্বার্থ ছাড়া কিছু চলে না তো। উনি স্বার্থের জন্য উনি দলে আসবে বলেছিল, দলকে অনেকবার জানিয়েছিল। দল তাকে পদ দেবে কি দেবে না সেটা পরে বুঝবে, আগে দলের হয়ে কাজ করতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, এখানে কোনো পীরজাদার সঙ্গে আপনার সাধারণ বুথ স্তরের কর্মীর পার্থক্য নেই, একই সকলে। নওশাদ ভাই নিজে বলেন যে আমরা সকলেই এক, যার যেটুকু যোগ্যতা আছে তার সেইটুকু দেওয়া হবে। তো তার যোগ্যতা অনুযায়ী তিনি যদি আমাদের দলে থাকতেন বা আমরা তাকে দলে নিয়ে আসতাম, আগামীতে বুঝতাম। কিন্তু আমরা এখনো তাকে অফিসিয়ালি দলে নিয়ে আসিনি। তারা হয়তো তার রাগ বা তিনি চলে গেছেন, সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা কিন্তু এখনো নেইনি তাকে। আর আমরা ছোট দল হতে পারি, কিন্তু আমরা দুর্নীতির সঙ্গে বা মানুষের যদি ন্যায়ের সঙ্গে না চলে তাকে আমরা নেব না। তার যদি ব্যবহার দেখে আমরা মনে করি তার ব্যবহারের মধ্যে দু রকমের ভাব আছে, তাকে আমরা নেব না। এটা হলো আইএসএফ, এটা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
মানুষের সঙ্গে ধোঁকাধড়ি করবে না, এবং যারা মানুষের সঙ্গে ধোঁকাধড়ি করতে পারে এমন ব্যক্তিকে আমরা দলে আনবো না, হোক না সে বড় নেতা, হোক না বড় পিজ্জাদা। তাহলে কি আবারও প্রমাণ হয়ে গেল যে পিজেদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী তারা এখনো তাদের নীতির ওপরে দাঁড়িয়ে আছে, টাকার কাছে এবং পদের কাছে বিক্রি হয়নি? তো অনেক আগেই প্রমাণিত, পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং বড় ভাইজান এবং সেই সঙ্গে তার আদর্শ যারা আদর্শিত, প্রতিটা ছেলে, প্রতিটা কর্মী, প্রতিটা নেতা টাকার কাছে বিক্রি হবে না। আজকে নওশাদ ভাইয়ের নামে ভুরি ভুরি কেস, আমাদের সকলের নামে ভুরি ভুরি কেস, হাত অন্তরে 107-এর নোটিশ, প্রতিটা কর্মীকে মারধর, তারপরেও কিন্তু আমাদেরকে দমাতে পারবে না, কারণ আমরা টাকার কাছে বিকাবো না। আরে মরলে বাঘের মতো মরবো, কিন্তু টাকার কাছে বিক্রি হবো না। এটা হলো আমাদের নীতি, এটা আমাদের শিখিয়েছে বড় ভাইজান, আর সেই নীতিতে আমাদের চালাচ্ছেন ছোট ভাইজান। সুতরাং একসঙ্গে লড়বো, মরতে হলে ভাইদের নিয়ে মরবো, না হলে লড়াই ছেড়ে দেবো, কিন্তু অন্যের কাছে বিক্রি হবো না। তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে কাসেম সিদ্দিকী আপনাদের কর্মীরা নানান রকম পোস্ট করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, তাদেরকে সকলের উদ্দেশ্যে একটি বার্তা দেবো, এত প্যানিক হওয়ার কিছু নেই। তিনি আমার দলে কেউই ছিলেন না, তাকে আমরা ভালোবাসতাম আওলাদ হিসাবে, এবং তিনি মহান কোন রাজনীতিবিদ নয় যে তার জন্য আমার ভাব চিন্তা করব। দেখুন, আমার দাম যখন 1 টাকা হবে, যখন 10 জন কথা বললে আমার দাম কিন্তু 10 টাকা উঠবে। সুতরাং অনুরোধ করব, ভুলভাল ব্যক্তির সম্বন্ধে ভুলভাল বাইট দেবেন না বা ভুলভাল কথা বলবেন না, কোনো দরকার নেই। কি এসে পীরের আওলাদ আছে, তাকে নিমন্ত্রণ দিয়ে জলসা করাবো, ওইটুকুই। কিন্তু রাজনীতি যখন সম্পর্ক আসবে তখন তাকে আমরা চিনি না, সে আমাদের রাজনৈতিকভাবে শত্রু। কারণটা কি, সে ব্যক্তিগতভাবে শত্রু নয়, রাজনৈতিক শত্রু। কারণ আজকে এই বাংলাতে প্রতিটা ঘরে ঘরে মানুষকে কান্নাচ্ছে, প্রতিটা ঘরে ঘরে মানুষের চোখে জল ঝরছে, এই গরমে মানুষ অসহায় হয়ে পড়েছে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের জন্য। অর্থাৎ তাদের ওই যারাই কাজ করবে তারাই হলো আমাদের শত্রু, ব্যক্তি কিন্তু আমাদের শত্রু নয়, এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আমাদের শত্রু। আপনার নামও কই? আমার নাম মোহাম্মদ অজিউদ্দিন আখতারি, নেতৃত্ব দেগঙ্গা উন্নয়ন অঞ্চল।